বাবা মায়ের পরে পরিবারের যে ভাই বা বোন এই সংসারটা বা পরিবারটার যে দায়িত্বটা নিয়ে নেয়, তার অবস্থা একটা সময় পরে ধরেন পরিবারের চাপে বলেন, সংসারের চাপে বলেন, দায়িত্বের চাপ বলেন, সমাজের চাপ, নিজের কেরিয়ারের চাপ, হ্যাঁ? বিভিন্ন ধরনের যে চাপগুলো আছে সেগুলোর ভারে তার অবস্থাটা অনেকটা ওই যে কাছে ভেঙে গেলে যে টুকরা, টুকরা হয়ে যায় না? ঠিক ওরকম হয়ে যায় সে। এরপরেও সে কী করে? ওই পরিবারের কোনো সদস্য যেন ওই কাচের মধ্যে পাড়া লেগে পাটা কেটে না যায়, হ্যাঁ? আহত যেন না হয়, সেজন্য অনেক সময় সে বাধ্য হয় ওই কাচের গুঁড়াগুলো যেমন আমরা ঝাড়ু দিয়ে সাইড করে ফেলি, সেরকম সে নিজেকে পরিবার থেকে দূরে সরায় রাখে বা দূরে সরে যায়। এটা কিন্তু কোনো ঝগড়াঝাটির ইস্যু না। পরিবারের ভালোর জন্য, মঙ্গলের জন্য তাকে বাধ্য হতে হয় পরিবার থেকে দূরে থাকার জন্য, যাতে সে পরিবারের জন্য আরও ভালো কিছু করতে পারে। এটা আসলে এক হিসাবে খুবই অমানবিক বলা চলে, কিন্তু কিছু করার নাই। মানে সিস্টেমটাই এমন যে বাবা মার পর যদি পরিবারের কোনো সন্তান দায়িত্ব নেয়, তাকে স্যাক্রিফাইস করতে হয়। এবং এটা আমরা অনেক সময় বুঝতে পারি না, আমরা যারা আছি, যারা দায়িত্ব নেই না, তারা বুঝতে পারি না এই বিষয়টা।